হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, ঠিক তাই তো? হ্যাঁ। আর এই যে আমার কুট্টু সোনাটা উঠে গেছে সকাল সকাল। সকাল সকাল নয়, বেলা হয়ে গেছে, 7:30 বেজে গেছে। এরপর যখন স্কুল যাবে তখন তো সকালে উঠাতে হবে না ওকে, তাই না মাম্মা? আমি নিজেই উঠে দিই। ও নিজেই উঠে যাবে স্কুল গেলে। স্কুলে কি আছে সবাইকে বলো তো? স্কুলে কি আছে ওটা? ম্যাম আছে। ম্যাম আছে আর আর কিছু আর পার্কটা কার দে? ম্যামে বলছে ম্যাম মারবে। তো চলো তোমরা দেখতে থাকো আর সারাদিনে কি কি করছি। আর এই যে দেখছো, একটা বালিশের ওয়ার্ড পরানো নেই আমাদের। তো এগুলো কি হয়েছে জানো তো, কালকে সব কাঁচা হয়েছে। তো মানে শুকোতে শুকোতে মানে প্রায় বিকেল হয়ে গেছে, কারণ বেলাতে কাঁচা হয়েছে। তো তো মানে লোক দিয়ে আর কি কাচিয়েছি। তো তো সেই জন্য সন্ধে হয়ে গেছে, আর আমরা সন্ধ্যের পর আর বালিশের ওয়ার্ড পরাই না। সেই জন্য দেখো 3টে বালিশের ওয়ার্ডই ফাঁকা। মামা, আমারটাও ফাঁকা। হ্যাঁ মাম্মামেরটাও ফাঁকা। মাম্মামেরটা বেবি বালিশ না বেটা? হ্যাঁ। তো চলো এবারে মাম্মামকে রেডি করানো যাক। আর দেখো আমি এদিকে নিচে নেমে এসেছি, আর নিচে নেমে আমার শাশুড়ি মাকে আদাগুলো ছাড়াতে দিয়েছিলাম। আর আমরা কি করি বলো তো, আমরা তোমার আদা একবারেই মানে কিছু 5-6 দিনের জন্য বেটে রেখে দিই ফ্রিজের মধ্যে। তো সেই জন্য আমার শাশুড়ি মাকে বললাম যে আদাগুলো একটু ছাড়িয়ে নিতে। দেখো আমাদের গাঁদা চারাগুলো এখনও মানে ফোটেনি। আর এই যে আমার পোকো সোনাকে আমি আজ বাইরে বের করে নিই, তার কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই হাওয়ার মধ্যে মানে ওরা তো পাখি, আমি কিন্তু ও যেহেতু মানে ধরো পোষা, তো সেই জন্য খুব মায়া লাগে, ঠান্ডা লেগে যায় যদি। তো এই যে দেখো আদাগুলো আমার শাশুড়ি মা ভালো করে কুচি কুচি করে দিচ্ছে, তারপরে আমি মিক্সচার মেশিনে পেস্ট করে নেব। পেস্ট করে মানে একেবারে 5-6 দিনের জন্য সঞ্চয় করে রেখে নেব। আর এই যে দেখো ঝাঁপিটা, এই ঝাঁপিটা একদিন আমার আগুনে লেগে মানে এক সাইডটা পুড়ে গেছিলো। আর বাড়িতে নাপিত ডাকা হয়েছিল। তো নাপিত একবারে সোজা ঘর থেকে এসছে। তোমরা হয়তো ভাববে ছোঁয়াছুঁয়ি, অথচ ঘরের মধ্যে ঢুকিয়েছে, কিন্তু না, জানো একবারে ও বাড়ির থেকে সোজা আমাদের বাড়ি এসছে। আর বাবা তো সেরকম বাইরে ধরো বেরোতে পারবে না, সেই কারণে বাবাকে বাইরে দিইনি আমি, মানে বাইরে আমরা কাটতে দিই না। তো সেই জন্য ঘরের মধ্যে। আর এই যে দেখো মাম্মামের সাইডগুলো মানে ধারগুলো সেভ করানোর জন্য আমি আজকে মাম্মামকে অনেকবার বললাম যে সেভ করাবি, তো মাম্মাম বললো যে হ্যাঁ করাবো। তো মানে এমনিতেও করাতে চায় না। তো দেখো যাই হোক, আস্তে আস্তে ওকে সেভ মানে সাইডগুলো একটু ধারগুলো একটু সেভ করে নিচ্ছে, আর একটু খুর বুলিয়ে দেবে। আমার মাম্মামের জানো তো আমার মতনই, আমারও নাকি ছোটোবেলায় খুব পাতলা চুল ছিল। তো সেই কারণে আমার মাম্মামারও প্রচণ্ড পাতলা চুল। তো অনেক দিন হয়েছে মাথা নাড়া করেছি, মানে যখন আমি বাবার বাড়িতে ছিলাম প্রায় 1 মাস হয়ে গেছে, 1-1.5 মাস হয়ে গেছে, কিন্তু দেখো সেরকম চুল বেরোয়নি মাম্মামের। আর মাম্মাম আমার কখনো এখানে মানে আমার শ্বশুরবাড়িতে চুল কাটতেই খোঁজে না। কেন জানি না, ও চুল কাটতে খোঁজে না, কারণ মানে ও সবসময় চায় যেন আমি আমার বাপির কাছে ও চুল কাটবে। মানে আমার বাপির কাছে বলতে কি, আমার বাপির সেলুনে নিয়ে যায়, সেই কারণে ওখানেই চুল কাটবে। তো যাই হোক, অনেক বুঝিয়ে সুঝিয়ে আজ ওকে আমি এই এই দাদাটার কাছে তোমার একটু ধারগুলো শেভ করালাম। তো হ্যাঁ, যেহেতু ধরো ও চুলটা কেটে নিল, সেহেতু ওর ড্রেসটাও চেঞ্জ করে দেবো, তাহলে আর চুল লেগে থাকবে না। আর এই যে দেখো আমার শ্বশুরমশাই একটু একটু কিন্তু হাঁটতে পারছে। মানে তোমরা হয়তো দেখেছো এর আগে যে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে, কিন্তু এখন দেখো একটু একটু হাঁটতে পারছে। কিন্তু কি বলো তো, যেহেতু শীতকাল না, সেহেতু একটু অসুবিধা হয় হাঁটতে। গ্রীষ্মকাল হলে অনেক তাড়াতাড়ি হেঁটে যেত। আর এই যে দেখো এখানে আমি বাঁধাকপির তরকারি করলাম, আর এই যে এখানে করলা ভাজা, আর আমার মাম্মামের জন্য এখানে বাঁধাকপির তরকারি করেছি। এখনও মাছ আসেনি, তাই মাছ হয়নি। আর এই যে ভাতটা হয়ে গেছে, মাছটা ঝরতে দিয়েছি। আর আজকে এখন কটা বাজে দেখো, আমার বরের এত তাড়াতাড়ি স্নান হয়ে গেছে আজকে। এই যে দেখছো তোমরা, 9:30 বাজছে এখন 9:30 বাজছে। আর আমার বরের আজ খুব তাড়াতাড়ি স্নান হয়ে গেছে। আর এই যে আমার মাম্মাম এখনও পড়াশোনা চলছে। তো আজকে প্রথম আমি আমার মাম্মামকে এই হিন্দিগুলো 2 অক্ষরের শব্দ লিখতে দিয়েছি। তো যাই হোক, সুন্দর লিখেছে ও। তো ঠিক আছে বেটা, চলো লিখে নাও, তারপরে ওইগুলো বাকি আছে, কিচ্ছু হবে না। চলো লেখো। মাথায় কি লাগাবে বলো?
বাবা এটা কইতে কই দেখি। আর দেখো আমার বরকে পুরো খাঁচি খাঁচি আজকে জামা কাপড় কাচতে দিই, আজকে মানে খাঁচি খাঁচি জামা কাপড় ভিজিয়েছে আমার শাশুড়ি মা। যত বাড়িতে যত চাদর, বালিশের ওয়ার্ড, তারপরে এমনি সোফার চেয়ারের কভার যত ছিল সব একদম ভিজিয়ে এগুলোকে এবারে পুকুরে কাচতে নিয়ে যাওয়া হবে। তো কাচার জন্য একটা মানে একটা দিদি আছে, ওই কেচে দেয় আর কি। তো দেখো যাই হোক কাঁচা হয়ে গেছে। তো আমার বর আবার সাইকেলে করে নিয়েও চলে এসছে, মানে সাইকেলে করেই দিতে যায় আবার সাইকেলে করে নিয়ে আসে। মানে এতটা তো ধরো হাতে করে বা কাকে করে নিয়ে আসা সম্ভব নয়, সেই কারণে তোমার সাইকেলে নিয়ে যায় আর সাইকেলে নিয়ে আসে। আর এইদিকে দেখো কাকিমাকে মটরশুঁটিগুলো আমি ছাড়াতে দিয়েছি। আমার বর মটরশুঁটিগুলো বাজার থেকে প্রায় পরশুই এনেছে, বুঝেছো তো। তো সেই ঘরের মধ্যেই রাখা ছিল, তো না ছাড়িয়ে রাখলে খারাপও হয়ে যায়। তো এই যে দেখো কাকিমাকে ছাড়াতে দিয়েছি, আর এই যে আমার মাম্মা আর ভাগ্নেটা দুজনে মিলে বসে গেছে কাকিমাকে হেল্প করতে। মানে নিজেদের কাজগুলো করার ওদের সময় থাকে না, কিন্তু ওরা বড়রা কি কাজ দিয়েছে না দিয়েছে সেই কাজগুলো ওরা করতে থাকে। তো দেখো এই আমার ভাগ্নেটার মানে এত কায়দা কানুন করে, বিরাট কার্টুন আর কি। দেখো আমি যে ভয়েস ওভার দিচ্ছি কিন্তু আমার ওকে দেখেও হাসি পাচ্ছে, মানে ভিডিওটা দেখেও আর কি হাসি লাগছে। তো এমনি খুব ভালো। তো যাই হোক মানে আমার মাম্মাম সবসময় ওর সাথে খেলতে চায় আর কি। তো চলো এই যে দেখো বিকেল হয়ে গেছে, আর বিকেলে কাকিমা আর আমার শাশুড়ি মা দুজনে মিলে চাল পাছুড়ছে বলতে আমার দেওর মানে এগুলো পিষিয়ে এনেছিল চালটা, ধানগুলো, তো আতপ চাল এগুলো। তো সেইগুলোই আর কি কাকিমা ভালো করে পাছুড়ে রেখে দিচ্ছে আর কি, পুজোতে কাজে লাগবে। সামনে কি পুজো আসছে, তো সেই কারণে আর কি। আচ্ছা তাছাড়া তোমার কিছুদিন পরেই তো পিঠে হবে, তো সেই কারণে আর কি তোমার চালগুলোকে তো ভালো করে ঝেড়ে পুছে রাখতে হবে কৌটোতে ভরে। আর এই যে দেখো আজকে দোকানে মানে 2টো বাঁধাকপি দিয়েছে, আর কি বিশাল বড় জানো বাঁধাকপিটা। আর এই যে দেখো বিকেলবেলা হঠাৎ আমরা প্ল্যান করলাম যে আমরা একটু বাজার যাব আর কি। তো তার কারণে দেখো আমরা তাড়াতাড়ি খাবার টাবার করে মোটামুটি তোমার এই 5টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি বাজারের দিকে। তো আর বাজারে কি কি করব সেটা তো তোমরা দেখতেই পাবে। আর এই যে যেখানে আমরা ফোনটা নিয়েছিলাম সেখানেই যাচ্ছি এখন, কারণ যখন আমি ফোনটা নিয়েছিলাম তারপরে ফোনটার কভার ছিল মানে নেওয়া হয়নি আর কি, সেই কারণে। আর দেখো সেখানে একটা স্কুটি রাখা ছিল, তো যেহেতু এখন মানে স্কুটি নেবো ভাবছি, সেহেতু এখন স্কুটি দেখলেই মনে হচ্ছে যেন স্কুটিটাতে একটু চেপে যায়, কিন্তু চালাতে পারি না সেরকম। 1-2বার চালিয়েছি, সেটাও আবার গ্রাউন্ডের মধ্যে। তো যাই হোক মানে স্কুটিটা কীরকম নেব না নেব সেই হিসাবে মানে সেই কারণে আর কি দাদাটা আমার সাথে একটু কথা বলছিল যে এই স্কুটিটা নিও না ওইটা নিও। তো দেখো মানে বাজারে এলে বুঝতেই তো পারছো যে আমাদের কত খিদে পেয়ে যায়, মানে যতই খেয়ে আসি না কেন বাড়িতে, বাজারে এলে কিন্তু খিদে লাগবে। আর তার থেকেও বড় কথা কি বলো তো, মোমোর দোকানে আজ থেকে প্রায় 1 বছর আগে এসছি, মানে তারপরে আর আসাই হয়নি। মানে আগের বছর শীতকালে ধরে নাও এসছি, তারপরে আর মানে মোমোর দোকানে এদিকে আদ্রাতে প্রচুর এসছি, কিন্তু মোমোর দোকানে কখনো ঢোকা হয়নি। আর জানো তো এখানের মোমো উফ, মানে আর বলার কিছু নেই, আমার দেখে জিভে জল চলে আসছে আর কি। তো এত দারুণ খেতে, মোমোর থেকেও যদি স্যুপটা খাও না মানে তোমরা ভাবতে পারবে না যে আর অন্য কোথাও যদি স্যুপ খেয়েও থাকো মনে হবে যেন এখানে স্যুপটাই মানে সব থেকে সেরা আর কি। তো দেখো মোমোটা দেখে তো মানে আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমার জিভে জল চলে আসছে। আর কি হয়েছে জানো, মোমোর দোকান থেকে বেরিয়ে যখন আমি আসছি তখন আবার আমি ব্যাগটা আনতে ভুলে গিয়েছিলাম, মানে এত মোমোর দিকে এত ধ্যানটা চলে গিয়েছিলো। তো যাই হোক দেখো সোনার দোকানে ঢুকে পড়েছি, আর হঠাৎ আমরা এখন সোনার দোকানে কী নেবো, যদিও আমার মাম্মামের কাল জন্মদিন, কিন্তু তবুও সোনার জিনিস কিছু নেবো না। তো দেখো মাম্মামের হঠাৎ টুপি খুলছি কেন, তো ব্যাপার হচ্ছে কি এই যে মাম্মাম যে কানেরগুলো পরে আছে সেই কানেরগুলো অনেকবার মানে টুপিতে লেগে আর কি টানা গেছে। তো খুব ভয় হয় যদি বাই চান্স কখনো মাম্মামের কানটা মানে ছিদ্রটা বড় হয়ে যায় টানা হেঁচড়া করতে যেয়ে, বা এরকম ব্যাপার যে মানে হয় না মনের মধ্যে একটা ভয়। আর সত্যি বাচ্চা মেয়ে তো সেই জন্য একটু খুব ভয়, মানে প্রচণ্ড ভয় লাগে। অনেকবার টানা গেছে, টানা যেতে যেতে মানে কানেরটা মানে অর্ধেকটা সোজাই হয়ে এসছে। তো সেই কারণে আজকে আমরা ঠিক করেছি যে কানেরটা আমরা মানে খুলে দেবো আর কি। তো দেখো মানে এই যে কানেরটা খুলছে সেটা তো কিন্তু আমার ভীষণ ভয় লাগছে, মানে আমার সবেতেই একটু বেশি ভয় লাগে। তারপরে জানো তো কি, মাম্মাম যখন কান ফুটো করেছিল তখন কিন্তু আমি সেখানে ছিলাম না, মানে আমি সেখান থেকে প্রায় তোমার
অনেকটা দূরে ছিলাম, কারণ ওই যে মাম্মামের কান্নার আওয়াজটা আমি সহ্য করতে পারবো না, সেই কারণে তোমার সেখানে থাকা হয়নি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে ওর কানেরটাও খোলা হয়ে গেছে, আর আমরা চলে এসেছি একটা গিফটের দোকানে। তো গিফটের দোকানে এসে একটা ক্যান্ডেল নিচ্ছি। তো ক্যান্ডেলটা তোমার আমার মাম্মামের যেহেতু 4 বছর হয়ে গেছে, 4 বছর পড়লো আর কি, পূর্ণ হলো, সেহেতু 4 বছরের একটা ক্যান্ডেল নিয়ে নিলাম। আর তার সাথে আরও দুটো নিয়ে নিয়েছি। তো এই যে দেখো আমাদের নেওয়া হয়ে গেল। আর এই যে আমাদের আদ্রা স্টেশনটা আগে যেমন ছিল, যেমন আগে সেরকম ছিল না, কিন্তু এখন দেখো মানে ভীষণ সুন্দর বানিয়েছে স্টেশনের ভেতর বাইরেটা আর কি। তো খুব সুন্দর লাগছে দেখতে। আর ফোনে যেহেতু বেশি চার্জ নেই, সেই জন্য তোমার আর কি করেছি না করেছি সব ভিডিও ক্যাপচার করা হয়নি। তার মধ্যে দেখো ফুচকার দোকানে চলে এসেছি। আর বলো মেয়ের মানে কম মানে বাচ্চা থেকে বড় থেকে বয়স্ক, মানে সবারই ফুচকা কিন্তু অনেক প্রিয়। তো দেখো আমরা ফুচকার দোকানে চলে এসেছি। আর এই দাদার কাছে ফুচকা খাই না এমন কিন্তু হয় না আমাদের। আর তার থেকেও বড় কথা, এই দাদা কিন্তু চুরমুর ভীষণ ভালো বানায়। এই যে দেখো আমার বর কিন্তু চুরমুর অর্ডার দিয়েছে। তো আমার বর চুরমুর খাবে, আর এই চুরমুর দেখে আমারও কিন্তু ভীষণ খেতে ইচ্ছে করছে। তো আমি 10 টাকার ফুচকা খাবো আর 10 টাকার চুরমুর খেয়ে নেবো। হ্যাঁ, তো তোমাদেরকে চুরমুরটা মাখানোর পর চলো একবার দেখাবো তোমাদেরকে যে কেমন হয়েছে। উফ, যে দেখতে যেমন লাগছে, খেতে কিন্তু আরও টেস্টি। আমরা তো এখানে খাই, সেই জন্য বলতে পারছি আর কি। তো যাই হোক, চলো আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমরা সোজা চলে এসেছি কিন্তু কালী মন্দিরে। আর কালী মন্দিরে এসে দেখো এখানে কিন্তু আজকে যেহেতু অমাবস্যা, সেহেতু এখানে খিচুড়ি রান্না হচ্ছে। আর এই যে বজরংবলী মন্দির, এখানে তোমাদেরকে তো অনেকবার দেখিয়েছি। আর দেখো এই মায়ের মন্দিরে প্রায় আমাদের অনেক দিন আসা হয়নি, অনেক দিন বলতে এই 1 মাস যাবৎ আমাদের আসা হয়নি। তো মায়ের মন্দির না এলেও ভালো লাগে না। তো আজকে বাজার থেকে ফেরার পথে ভাবলাম একবার মায়ের মন্দির থেকে ঘুরেই তারপরে বাড়ি যাব। আর সবথেকে বড় কথা কি জানো তো, কালকে আমার মামামের তো জন্মদিন, তাই পুরোহিত ঠাকুরকে বলেও দিয়ে গেলাম যে কালকে আমরা এখানে পুজো দেওয়াতে আসবো। তো যাই হোক, চলো ভিডিওটা আর তো বড় করবো না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।